আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াটার, পানি। আরেকটি অর্থ পানি দেওয়া। আরেকটি অর্থ জলরাশি। স্টুডেন্টরা শুধু ওয়াটার মানে পানিই মনে করে। এবার দেখুন আমরা উদাহরণে আসি। পানি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আমাকে এক গ্লাস পানি দাও। এবার আসি পানি দেওয়া। ওয়াটার দ্য গার্ডেন, অর্থাৎ বাগানে পানি দাও। এখানে ওয়াটার মানে হচ্ছে পানি দাও। এবার আসি জলরাশি। দি ওয়াটার্স অফ সি আর ব্লু। এখানে ওয়াটার্স সাধারণত ওয়াটারের সাথে এস বা ইয়ের যুক্ত হয় না। আর যদি এস বা ইয়ের যুক্ত হয়ে যায় তাহলে তার অর্থটা আলাদা হয়ে যায়, তখন সেটা পানি বা পানি দেওয়া থাকে না, সেটা হয়ে যায় জলরাশি। সাগরের পানি নীল। এবার আসি লাইট। লাইট মানে হচ্ছে আলো। অর্থাৎ এটা হচ্ছে জ্বালানো। এটা এই লাইট সেটা ভার্বের কাজ করবে। এই লাইট মানে হচ্ছে আলো, এই লাইট মানে হচ্ছে জ্বালানো, এই লাইট মানে হচ্ছে বাতি। উদাহরণে আসি।
দেয়ার ইজ মাস লাইট, সেখানে অনেক আলো। এটা আরও ভিন্নভাবে অনুবাদ করা যায়, যেমন আমি আরেকটা দেখাচ্ছি। দেয়ার ইজ আ লট অফ লাইট, সেখানে অনেক আলো। অর্থাৎ এই আলোটার এগুলোর এর সাথে এস বাই ইয়ে যুক্ত হয় না, এটার প্লুরাল হয় না। আর যদি প্লুরাল হয়ে যায় তখন তার অর্থটা আলাদা হয়ে যায়, যেমন বাতি হয়ে যায়। আচ্ছা, এটা গেছে এই আলো ব্যাপার। এবারে আসি আমরা জ্বালানো। লাইট দ্য লাইট, অর্থাৎ জ্বালিয়ে দাও দ্য লাইট, বাতিটি। অর্থাৎ আলোটি জ্বালিয়ে দাও বা বাতিটি জ্বালিয়ে দাও বা আলো জ্বালাও। আলো জ্বালাও, লাইট দ্য লাইট। এবার আসি বাতি। দেখুন, বাতি, দেয়ার আর মেনি লাইটস। এই লাইটসের সাথে যখন এস বা ইয়ের যুক্ত হয়ে যাবে, যখন এর যুক্ত হয়ে এটা প্লুরাল হয়ে গেছে, তখন কিন্তু সেটা হচ্ছে বাতি। এখন দেখুন, এই ওয়ার্ডগুলো নিয়ে আমি কেন কথা বলতে আসলাম। আসলে এর কারণটা হচ্ছে আমি চাচ্ছি স্টুডেন্টগুলোর চিন্তার চেতনাটা একটু বাড়িয়ে যাক। অর্থাৎ তাদের চিন্তাটার মধ্যে একটা সীমিত বিষয় দেখতেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, সেটা হলো যে তারা এই যে ওয়াটার মানে শুধু পানি মনে করে, এই পানি দেওয়া বা জলরাশি এরকম কিছুই ভাবে না। লাইট মানে শুধু আলোই মনে করে। লাইট মানে যে আলো জ্বালানো হতে পারে বা বাতি হয়। একটা ওয়ার্ডের যে বেশ কয়েকটা অর্থ হয়, এমনকি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব যখন হয়ে যায় তখন তাদের অর্থগুলো যে চেঞ্জ হয়ে যায়, যেটা সাধারণ অর্থে আমরা জানি, সেটা অনেক সময় অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোর সাধারণ অর্থের থেকে যখন তাদের পার্ট অফ স্পিচ বদলে যায় তখন তাদের অর্থগুলোও বদলে যায়। এই জিনিসটা কিন্তু তাদের ভালোভাবে তাদের কনসেপ্ট নেই বলে আমি মনে করি। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে ইংরেজি শেখার ক্ষেত্রে অবশ্যই পার্ট অফ স্পিচটা একটু জেনে নাও। অফকোর্স ইট ইজ ভেরি essential to us to learn the language, especially the part of speech, another tense, and a singular plural, and try to practice always. It's all. Assalamu alaikum wa rahmatullah.